হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর কাকে বলে এটা আমাদের বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ। বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। এক কথায় যে পথ দেখায় দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীরের কাজ হলো পথ দেখানো। এমন পীর কি নিজের মন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী পথ দেখাতে পারবে? কেন পারবে না? না পারার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তো রাসূল চিরজীবন তোমাদের মাঝে থাকবো না। তোমরা চলবা কিভাবে? জাহান্নাম জান্নাত রাস্তা চিনা জাহান্নাম থেকে বাঁচবা কিভাবে? বেহেশতে যাবা কিভাবে? তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা। যদি এই দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? মুখস্থ রেখে। একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। কথা ঠিক না? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। করে কি করে না? এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যে দলের মতের কোনো অভাব নাই। ঠিক কিনা? সর্বনাই আলারা আমরা কিন্তু একটা জাহান্নাম এবং জান্নাতের রাস্তা দেখাই। কথা ঠিক না? আবার আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজবান্ডার, বিভিন্ন বিভিন্ন এরাও তো একটা পথ দেখায়। কথা বলেন না কেন? দেখায় না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সমাজের ভিতরে ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে, আছে না নাই? যেমন একটা উদাহরণ, কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2 হাত। এই ঝগড়া মীমাংসার জন্য মাপকাঠি লাগবে। এখন মাপকাঠি নিল ঠিক রবারের, টান দিলে 3 হাত, সাইরা দিলে 2 হাত। রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে? ঝগড়া আরো বাড়বে। এমন এক মাপকাঠি নেওয়া লাগবে, বাড়েও না, ওইটা মাপার পরে যেটা হবে ওইটাই ঠিক। বর্তমানে অনেকে আমরা জান্নাত এবং জাহান্নাম ইসলামের ব্যাপারে রাস্তার সিদ্ধান্ত অনেকে নিজের বুদ্ধি অনুযায়ী। কথা ঠিক না? আমি জিজ্ঞাসা করি, মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? ছোটবেলায় যে বুদ্ধি ছিল এখন তাই আছে, বাড়ছে না কমছে? গতকালকে একটা জিনিস ভালো মনে করছে, আজকে খারাপ। এরকম হয় না?
আবার খারাপ মনে করছে আজকে ভালো, হয় না? তাহলে পরিবর্তনশীল বুদ্ধি দিয়া কেউ যদি ইসলামের ব্যাপারে, বেহেশত জাহান্নামের রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তার ধ্বংস অনিবার্য। কথা ঠিক না? এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না, পরিবর্তন নাই। সেই মাপকাঠির নাম হলো কুরআনুল কারীম এবং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? কুরআনুল কারীম যেভাবে নাযিল হয়েছে, একটা নুকতার কোনো পরিবর্তন আছে? হাদিস যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত আসছে, একটা নুকতার পরিবর্তন হয়েছে? তাহলে ওই কোরআন এবং হাদিসের মাপকাঠিতে চরমনাইয়ালারা কি বলে, ওই মাপকাঠি দিয়ে ভালো লাগবে। আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডার, তারা কি বলে ওই কোরআন এবং হাদিসের মাপকাঠিতে নিয়ে যাচাই করা লাগবে। কোষ্টি পাথর চকচক করলেই কিন্তু স্বর্ণ হয় না, স্বর্ণ প্রমাণ করার জন্য কোষ্টি পাথর আছে, ঘষা দিলে প্রমাণ হয় কোনটা আসল কোনটা নকল। তাই ঠিক কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে যখন আপনি নিয়ে ঝাঁকা দেবেন, ঘষা দেবেন, ওখানে যখন নাকি আপনি ওটার সঙ্গে পরীক্ষায় মিলাবেন, তখন কোরআন এবং হাদিস যেটাকে সার্টিফাই করবে, যেটাকে সঠিক বলবে, ওইটাই ঠিক। কথা ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নেই। তুমি যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, তাহলে মাপ পাওয়া যাবে? তুমি যদি পরিচয় দেয় আমি পীর, কোনো লাভ হবে? তুমি যদি পরিচয় দেয় আমি বড় বংশের লোক, আমি চেয়ারম্যান মেম্বার, আমি এমপি মিনিস্টার, আমি অমুক টমুক সমুক, আমি জমিদার, আমি অমুক, এই পরিচয় কবরে চলবে? তাহলে কবরে কোনো পরিচয় চলবে না। কবরে কিন্তু প্রশ্ন তিনটা। কয়টা প্রশ্ন? পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, ধনির জন্য তিনটা, বর্মেয়ার জন্য তিনটা, চেয়ারম্যান মেম্বার, এমপি মিনিস্টারের জন্য তিনটা, আর সাধারণ জনগণের জন্য তিনটা। কথা ঠিক না? ঠিক। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন, ওমা দীনুকা। তিন নম্বর প্রশ্ন, ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন তুমি চরমনাইয়ের মুরিদ কিনা? পার নাই? আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডার। তাহলে বুঝা গেল কবরে কিন্তু কোনো দলীয় পরিচয়, বংশের পরিচয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া যে যা মনে চায় তাই করে, আল্লাহ কিছু বলবে না। কেন বলবে না? পরীক্ষার হল, ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টা সময় দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়। ছাত্রছাত্রী 3 ঘন্টা যা ইচ্ছা তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোন আইন আছে? যদি বাধা দেওয়া হয় তাহলে পরীক্ষা থাকে না, স্বাধীনতা থাকে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ ঘোষণা করেছেন, আমহিল হুম ওয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা করার জন্য স্বাধীনতা দান করছে। এখন পরীক্ষা করার জন্য স্বাধীনতা দান করছে, এখন এই পরীক্ষার হলের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি তার নাফরমানি করেন, যদি বাধা দেয়, স্বাধীনতা থাকে? পরীক্ষার হল থাকে? এখন পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দিয়া আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম, ওয়া হাদাইনাহুম নাজদাইন। কয়টা রাস্তা? এখন 2টা রাস্তা বলতে কি বুঝছেন? একটা জান্নাতের আর একটা জাহান্নামের।
এই দুই রাস্তা আমি দেখাইয়া দিলাম। এখন কেউ যদি জান্নাত মানে বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি চলার শক্তি তোমাকে দান করব। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি বাধা দেব না, ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। কারণ নাহলে স্বাধীনতা থাকে না। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো মানুষ কিন্তু জবরে মুহাসের মতো না, ওয়ালিল আফআলে ইখতিরিয়াতুন। মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করছেন, ওই শক্তি অনুযায়ী সে চলার মতো এই ক্ষমতা আল্লাহ দান করছেন। যখন বান্দাবান্দি বেহেশতের রাস্তায় চলবে, ওই রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করবে। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চায়, সেই রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করবে। কিন্তু এই পরীক্ষার হলের ভিতরে আল্লাহ কিছু বলবেন না। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দিন রাত যত যায় ততই কেমনই জানি অনেক মুসলমান সন্তান নাস্তিকতার দিকে, ওই পাশ্চাত্যের যে কালচার গুলো আছে সেদিকে কেমন জানি আস্তে আস্তে ঝুঁকে পড়তেছে। ইসলামের নীতি আদর্শ থেকে কেমন জানি দূরে সরতেছে। কথা ঠিক কিনা? আর এটা সরবেও, কারণ এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না। তখন দুনিয়া ধ্বংস হবে। কি হয়ে যাবে? আর দুনিয়া যে ধ্বংস হইয়া যাবে, এখন বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কারের মাধ্যমে একেবারে পরিষ্কার। একেবারে কথা ঠিক না? এই শোনেন নাই 5ই মে কোন সালে জানি, 6 সালে নয়, এর আগে জানি, এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলছিল 6টা গ্রহ ওই 5 তারিখে এসে একত্রিত হবে, যার ক্রিয়া তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বলতে গেলে ঢাকার শহর ফাঁকা হয়ে গেছে, কেনাকাটায় ব্যস্ত, সব বাড়ি দৌড়ায়। কিরে ভাই, এত কেনাকাটায় ব্যস্ত, বাড়ি দৌড়ায়, ঘটনা কি? বলে শোনেন না কিয়ামত হবে। কথা বলছে আলেম আলামত আশা আশি করে যে এখন পর্যন্ত কিয়ামতের যে আলামত, এগুলো এখন পর্যন্ত সব পাওয়া যায় না। যার কারণে বৈজ্ঞানিকদের কথায় পাগল হইয়া শব্দ উঠায়, ওদিকে কোরআন এবং হাদিসের ভিতরে যে বলছে এদিক খবর নেই। কি কথা ঠিক না বেঠি? তাহলে কিয়ামত হবে, সব ধ্বংস একদিন হবে। কথা ঠিক না বেঠি? আস্তে 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 এরকম ঘটনা ঘটবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শের যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। বর্তমান যুগে দেখেন, এত মুসলমান থাকার পরেও এদেশে আলেম ওলামা ইসলাম নীতি আদর্শের বিরুদ্ধে কত ষড়যন্ত্র চলছে, চলছে না? চলতে আছে। নাস্তিক বানাবার প্রক্রিয়া চলতেছে। বর্তমানে দারউইনের থিওরি MA ক্লাস সহ বিভিন্ন ক্লাসে পড়াইতেছে। দারউইন থিওরি দিছিল বিবর্তনবাদ, অর্থাৎ মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। জোরে বলেন না, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এখন এই নীতি আদর্শ ক্লাস 9 পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা চলছে। কথা বুঝেন নাই? এই নীতি আদর্শটা বলতে গেলে তামাম দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক সবাই একমত, যেটা কোনো থিওরি হতে পারে না, এটা কোনো অযৌক্তিক, সম্পূর্ণ তারা নিক্ষেপ করছে সমুদ্রে। আর সেই থিওরি বর্তমানে এক প্রকার বান্দরের দলেরা। কিসের দলেরা? এই বান্দরের দলেরা এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। কথা বুঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে।
একটা দল শুধু বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, কোন দল বেহেশতে যাবে তার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছে, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি এটা কথা বলতেন, ইসলাম হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো। কিসের হাতি দেখা? চাইর অন্ধ গেছে হাতি দেখা। অন্ধ কি চক্ষু দিয়ে হাতি দেখছে না হাত দিয়া? চক্ষু তো নাই, তো এখন হাত দিয়া হাতি দেখার জন্য হাত দিয়েছে। কেউ পেয়েছে হাতির সুর, সে মন্তব্য করলো হাতি তো লম্বা কাশির মতো মোটা। কেউ পাইছে হাতির পা, সে মন্তব্য করলো হাতি তো খাম্বার মতো মোটা। কেউ পাইছে হাতির কান, সে মন্তব্য করলো হাতি কুলার মতো চ্যাপ্টা। আর একজনে পাইছে হাতির শরীর, সে মন্তব্য করলো হাতি ঘরের মতো। চাইর অন্ধ একত্রিত হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, হাতি কেমন দেখলা? বলে দেখলাম তো লম্বা কাশির মতো মোটা। আর একজন বলে কিছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা যে পা দেখছে। আর একজন বলে কিছুই দেখো না, হাতি তো কুলার মতো চ্যাপ্টা কান দেখছে। আর একজন বলে কিছুই দেখো না, হাতি তো ঘরের মতো শরীর দেখছে। ঝগড়া বাজছে না বাজে? চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, বলতেছে ঝগড়া করো কেন? অন্ধ বলে আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। অন্ধ বুঝছে, চোখ খোলা ব্যক্তি বুঝছে যে ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, দেখছে হাত দিয়ে। যে যেরকম দেখছে মন্তব্য তাই করছে। বলতেছে তোরা ঝগড়া করিস না, পূর্ণ হাতি কেউ দেখো নাই। আসলে চাইরু জিনিস মিললে তার নাম হলো হাতি। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, তারা একটা ইসলামের অংশ নিয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে আর একটার খবর নাই। দিনের মূলত 4টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসলেন। কয়টা মূলত? 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, 4 নম্বর জিহাদ। এক শ্রেণী বর্তমান আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিম তাজকিয়া নফস জিহাদে নাই। এক শ্রেণী আছে শুধু পড়াশোনার ভিতরে তালিমই আছে, দাওয়াত তাজকিয়া নফস জিহাদে নাই। এক শ্রেণী আছে শুধু খানকা কলসা তাজকিয়া করে। কথা বুঝেন নাই? দাওয়াত তালিম জিহাদে নাই। এক শ্রেণী রাস্তায় নামছে শুধু জিহাদ, ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। কথা ঠিক কিনা? আসলে বাজানদেরকে বুঝতে হবে, চাইরু জিনিস মিললে তার নাম হলো দ্বীন। তার নাম কি? একটা সুযোগ পাইছে আর একটা ছাড়ছে। পেট ডলতে ডলতে বেহেশতে যাইবেন শিখাইছে কে? মোড়ে মাই খাইবেন না, জেলে মোড়েও যাইবেন না, আর সবাই খালি মিটে কথাই শুনবেন, আর বর্মে আগো দেখে দেখে আর প্রশংসার সুরে আসমানে উড়াইবেন, আর খালি নিচে নামাইবেন। হাদিসের ভিতরে আসছে, যখন নাকি ফাসিকদের প্রশংসা করা হয়, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। এক শ্রেণী বর্তমানে আছে পেট পালার জন্য, ফাসিকদের প্রশংসায় পঞ্চমুখ। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নাই না? সব বুঝেন আপনারা। এখন মান আলাইহি ওয়া আসহাবি, আমিও আমার সাহাবায়ে কেরাম যে নীতি আদর্শ এর উপরে আছি, তারাই জান্নাতি। জানেন সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করছিল বাদশা। সেই দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, সবচেয়ে ঘৃণিত। এখন বাদশা বলতেছেন, হুজুর আমরা তো জানি খাওয়ার পরে আপনার প্লেট পরিষ্কার করে খান, সুন্নাত না? আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। আমার সম্মানের জন্য আজকে প্লেটের পরিষ্কার করে খাইয়েন না। সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দিছিল? ও বাদশা, আজকে আমরা তোমার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রাসূল একটা সুন্নাহ ছেড়ে দেব,
বাসা জেনে রাখো, হুশ থাকতে, জীবন থাকতে আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়তে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামদের আমল, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত, ওদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে যখন বলা শুরু করলো, কাফেররা একত্রিত হয়েছে, আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেছে। 1 নম্বর, মুহাম্মদ তুমি আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে, আমাদের বাপদাদার ধর্মের ব্যাপারে কোনো কিছু বলবা না, এর বিরোধিতা করবা না। এই 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর, এইটা যদি করতে পারো তাহলে তোমার জন্য আমরা সিদ্ধান্ত নিছি আরবের রাজা বানাইয়ে দেব তোমাকে। কি রাজা? আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য ঈমান যে কয়বার বেঁচে আর কেনে আল্লাহই ভালো জানে। কথা ঠিক না? কয়বার বেঁচে গেছে আল্লাহ। আর আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছে এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবো না। এক আছে না বর্তমানে যে এক শ্রেণীর বর্তমানে শুধু দাওয়াতের মধ্যে আছে, অন্যায়ের ব্যাপারে কোনো প্রতিবাদ নাই। ইসলামের 2টা দিক, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, হাদিসের ভিতরে আসছে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আছে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে একেবারে জাহান্নামের শেষ তফসিল। এই তোমার ইবাদত দিয়ে আল্লাহ করবে, তোমার নামাজ দিয়ে আল্লাহ করবে। আল্লাহর কি খুব নামাজের দরকার নাকি? তার রোজার খুব দরকার, তার অন্য কোনো, তোমার ওই যে দান সদকা এগুলো খুব দরকার। আমরা কোরবানি পশু জবাই করি, কোরবানির পশু রক্ত গোশত আল্লাহর দরবারে পৌঁছায় কি? পৌঁছায় তোমার ভিতরে অবস্থান পৌঁছায়। কথা ঠিক কি না? একটু নামাজ পড়ছে, একটু দরবেশ সাজছে। হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো, এই ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই। কথা বোঝেন নাই? আছে আপনার যেরকম নাকি আপনার সৎ কাজের ভিতরে আদেশ থাকা লাগবে, অন্যায়ের বিরুদ্ধে আপনার শক্তি থাকলে হাত দিয়ে ফিরিয়ে হবে। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইরা ফিরানো লাগবে। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে অন্যায়কে ঘৃণা করো এটা না, অন্যায়কে কিভাবে ফিরানো যায় এই চেষ্টা করা লাগবে। কথা ঠিক না? 2 নম্বর প্রস্তাব, তুমি যদি এই কাজ করতে পারো তাইলে তোমাকে আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। টাকা পয়সার জন্য বর্তমানে অনেকে হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না। বর্তমানে এক শ্রেণী দেখাও যায় নামাজ উপরে, ওদিকে টাকা পয়সা সম্পদ বাড়াবার জন্য সুদের ব্যবসার সঙ্গে জড়াইয়া কাজ করে। আছে না নাই? আছে আছে। সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ নাউজুবিল্লাহ ঘৃণা জমাবার জন্য, মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার মতো ঘৃণিত, এত বড় কঠিন গুনাহ। আল্লাহ কত হুমকি ধমকি দিয়েছেন সুদখোরের ব্যাপারে। ওদিকে নামাজও পড়ে, ওদিকে আবার সুদের সাথে চলে এসেছে। আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি না? জোরে বলেন কথা ঠিক না বেটা? এই আরবের বড় ধনী বানাইয়ে দেব। 3 নম্বর প্রস্তাব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে? হ্যাঁ, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? হে কাফেরেরা শোন, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে, তোদের মূর্তি পূজার বিরুদ্ধে আমি বলতেই থাকি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে নাই। আল্লাহ রাসূল এমন ভাবে আক্রমণ আসলো, তার জুতা মোবারক রক্তে মোবারক আটকে গেছে। রক্ত মোবারক জুতা আটকে গেছে, হেলমেট ভাইঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, শরীরের ভিতরে রক্ত ফইরা শরীর এমন ভাবে দুর্বল হয়ে গেছে, এখন দাঁড়া হয়ে থাকতে পারে না, জমিনে ধারাস করে পড়ে গেছে।
শয়তান ঘোষণা করাই দিল কুতিলা মুহাম্মদ, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। মুসলমানরা তাকে ধরাধরি কইরা মদিনা শরীফে যে পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, এখন হাজিরা সেই গর্তের পাশে দাঁড়াই দাঁড়িয়ে দেখে আসে। আর নবীর নায়েব দাবি করেন, পেট ডলতে ডলতে বেহেশতে যাইবেন, শিখাই লোকেরা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই, দুইটা তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় উত্তীর্ণ পাস না কইয়া কেউ ভেস্তে ঢুকে গেলা, অত সহজ যদি হইতো তাহলে নবী সাহাবায়ে কেরাম এত কষ্ট করছে কেন? হ্যাঁ,